আমিন। আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে, সর্বশ্রেষ্ঠ মজলিস আল্লাহর কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সূরা বাকারার ৬৭ আয়াত থেকে। তাফসিরের আগে একটা ঘটনা আমাদের জানতে হবে। এই পুরা আজকে এই ৬৭ আয়াত থেকে নিয়ে প্রায় ৫ থেকে ৬টি আয়াত পর্যন্ত এই ঘটনাটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনের মধ্যেই। এবং ইহুদিদের তাদের যেই ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, তাদের কিছু খারাপ কর্ম, কুকর্মের কিছু আলোচনা করা হয়েছিল, তাদের অপরাধে। আর এখানেও একটা চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ তারা করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সেই একটা নতুন আরেকটা অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছেন। সেটা হলো যে বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি তার চাচাতো বোনকে পছন্দ করত। চাচাতো বোনকে পছন্দ করার পর চাচাতো বোনকে বিবাহ করতে চাইল। তখন চাচাতো বোন অস্বীকৃতি জানায়। এরপরে ওই যেই ব্যক্তি বিবাহ করতে চাইল অর্থাৎ ভাতিজা, সে আসলে মূলত বিবাহ করার উদ্দেশ্যে বিবাহ করতে চায়নি, বরং উদ্দেশ্য ছিল ওই চাচার আর কোনো সন্তান ছিল না। মেয়েকে বিবাহ করতে পারলেই তার সমস্ত সম্পদ নিয়ে নিতে পারে। এই সম্পদের লোভে মেয়েকে বিয়ে করতে চায়, মেয়ে অস্বীকৃতি জানায়। এখন বিবাহ হইল না, সম্পদও পাইল না। এই রাগের কারণে সে ওই ব্যক্তিকে অর্থাৎ তার চাচাকে হত্যা করে ফেলে। হত্যা করার পর সে ওই লাশটিকে অন্য একজন নিরপরাধ ব্যক্তির দরজার সামনে রেখে আসে এবং পরদিন সে নিজেই খুনের বিচার চাইতেছে। আমার চাচাকে কে হত্যা করলো তার বিচার চাই। এই ছিল ঘটনা। এই মূল ঘটনা এখান থেকে শুরু। ওই ব্যক্তির নাম ছিল, নিহত ব্যক্তির নাম ছিল আমিন। এই আমিন নামক ব্যক্তিকে হত্যা করা হলো অন্যায়ভাবে। আর কোনো কোনো বর্ণনা আছে যে তার ভাতিজারা আরো কয়েকজন মিলে তার সম্পদ নেওয়ার জন্য তাকে হত্যা করে। বিবাহের ঘটনা সেখানে বলে না। তো যেটাই হোক না কেন, সম্পদের লোভে চাচাকে হত্যা করেছে ভাতিজা এবং এই হত্যার দায় আরেকজনের উপর চাপিয়ে দিয়েছে তার ঘরের সামনে লাশ রেখে দিয়ে। এবং পরদিন সকালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার চাচ্ছে যে আমার চাচার খুনিকে ধরে দেন, তার বিচার চাই। চোরেই যখন চোর চোর বলে দৌড়ানি শুরু করে, তখন আর মানুষ চোরকে খুঁজে পায় না, ঠিক না? ঘটনা আছে না যে চুরি করে বের হয়েছে, চোর নিজেই বের হয়ে এখন নিজে বাঁচার জন্য মানুষ চোর টের পেয়ে গেছে, মানুষ চোর চোর করে দাবড়াইতেছে। ওই ব্যক্তি ওই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে সেও চোর চোর করে দাবড়ানো শুরু করছে। চোরকে আর ধরার সুযোগ নেই। এমনই এই চালাকি করলো এই ভাতিজা। এই চালাকি করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই বিষয়ে তাওরাতের মধ্যে এই বিধান ছিল না যে এরকম একটা ধোঁয়াশা বিষয় কিভাবে ফয়সালা করতে হবে। তখন তিনি বললেন আমি ওহীর অপেক্ষা করি। ওহী আসলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা একটি গাভী জবাই করবা। সেই গাভী জবাই করার আদেশ আল্লাহ তাআলা দিলেন। নিহত ব্যক্তির খুনিকে বের করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন গাভী জবাই করার জন্য এবং সাথে সাথে আদেশ দিলেন যে এই গাভী জবাই করার পর ওই গাভীর গোশতের একটি টুকরা ওই মৃত ব্যক্তির গায়ে যদি স্পর্শ করো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দেবে তার হত্যাকারীকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা একটা গাভী জবাই করো। এখন তারা বলতেছে যে চাইলাম খুনির খোঁজ আর আপনি বলতেছেন গাভী জবাই করতে। তা নিহত আর খুনি ব্যক্তির এই খুনিকে তালাশ করার ক্ষেত্রে এই গাভীর কি সম্পর্ক? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো নাকি? বুঝে আসছে বিষয়টা? বলতেছে কি যে আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন?
মুসা আলাইহিস সালাম বলতেছেন, নাউযুবিল্লাহ, আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করবো কেন? আমি তো শুধুমাত্র আল্লাহর ওহী, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিলাম। আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ঠাট্টা মশকরার কোনো সুযোগ নাই। আল্লাহর বাণী যেখানে আল্লাহর রেফারেন্স দিয়ে যেখানে বলা হবে, সেই ক্ষেত্রে ঠাট্টা মনে করার কোনো সুযোগ আছে? মুসা আলাইহিস সালাম তখন বলেন যে, দেখো তোমরা এরকম ভেবো না, আমি একজন নবী, অর্থাৎ আল্লাহর বার্তাবাহক। একজন নবীর জন্য শোভা পায় না যে দিন নিয়ে ঠাট্টা করা, ধর্ম নিয়ে ঠাট্টা করা। আমি যেটা বলেছি এটা সত্য, তোমরা মেনে নাও। তখন যখন তাদের এটা উপলব্ধি হলো যে না, মুসা নবী সত্য বলেছে, এখন তারা গড়িমসি শুরু করছে যে গাভীটা কেমন হবে বলে দেন, গাভীর বয়স কেমন হবে, হ্যাঁ, গাভীর রং কেমন হবে, এরপরে গাভীর আপনার সেটাকে হাল চাষ করা হয়েছে কিনা, বা পানি তার দ্বারা পানি নিষ্কাশনের কাজ করা হয়েছে কিনা, এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন করছে। আর আল্লাহ তাআলাও তাদের এই বারবার প্রশ্নের কারণে বারবার আল্লাহ তাআলা নতুন নতুন শর্ত জুড়ে দিয়েছে। বুঝে আসছে বিষয়টা? অথচ আল্লাহ তাআলা বলতেছিলেন যে তোমরা গাভী জবাই করো, যে কোনো একটা গাভী জবাই করলেই হতো, কিন্তু এরা বারবার প্রশ্ন করতে করতে জিনিসটাকে আরো জটিল করে ফেললো। অবশেষে তারা তৃতীয়বার প্রশ্ন করার পর তাদের কাঙ্ক্ষিত গাভীটা তারা পেয়ে যায়। পেয়ে যাওয়ার কাহিনী একবারে বলে দিই। পেয়ে গেল এমনভাবে যে কোথাও খুঁজে পায় না, এমন জটিল করে দিছে যে তার রং হবে হলুদ, গাঢ় হলুদ, এবং দর্শকের মন কাড়ে। অনুরূপভাবে যেটা একদম বুড়ো হবে না, আবার অতি বাচ্চাও হবে না। আবার এমন গাভী হবে যার দ্বারা কোনো হাল চাষ করানো হয়নি, যার দ্বারা কোনো খেতে পানি দেওয়া হয়নি। নিখুঁত হতে হবে, যার গায়ে একটা মাত্র দাগও থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এরা যত প্রশ্ন করেছে আল্লাহ তাআলা একটা নতুন নতুন শর্ত জুড়ে দিয়েছেন। এরপরে এরা গাভীটা সন্ধান করতে এদের কষ্ট হয়ে যাচ্ছে, কোথায় পাই এমন আনুখা একটা গাভী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে আরো এক গরিব বান্দার সহায়তা করার ইচ্ছা করেছেন। এই গাভীটা ছিল এক জায়গায়, এই ব্যক্তিটা খুব ভালো, গাভীর মালিক, তার মায়ের খেদমত করতো, বাবা ছিল না, গরিব মানুষ। তার কাছে গেল যে গাভীটা বিক্রি করো। এখন সে গাভী বিক্রি করতে চায় না সস্তা মূল্যে। তখন সে বলে যে ঠিক আছে, গাভী বিক্রি করতে পারি, তবে শর্ত হলো এই গাভীর চামড়ায় যতটুকু পরিমাণ স্বর্ণমুদ্রা ধরে এতটুকু পরিমাণ স্বর্ণমুদ্রা দিতে হবে। এখন তারা পড়ে গেছে বিপদে, কি করবে? আল্লাহর আদেশ মানতে হবে, খনি আবার বের করতে হবে, সব দিক দিয়ে বিপদে। এখন তারা বিপদে পড়ে হলেও এরকম চড়া দামে এই গাভীটা তারা ক্রয় করলো, এরপরে জবাই করলো। তারপরে ঘটনা সামনে বলবো ইনশাআল্লাহ। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন এখানে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। নিহত ব্যক্তির খুনি বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। খুনি খুঁজতে চাও, খুনের তালাশ করতে চাও, তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তখন তারা বলল, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি? আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা নবী বললেন যে আমি আল্লাহর কাছে পানা চাই এমন ঠাট্টা করার কথা বলা থেকে। আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই। এখানে দেখেন এই আয়াতের মধ্যে বনি ইসরাইলরা, মানে আল্লাহ রাব্বুল আলামিন গাভী জবাই করার কথা কেন বললেন? খুনি এবং নিহত, খুনি বের করার জন্য গাভী জবাই করতে কেন বললেন? আল্লাহ তাআলা তো চাইলে ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন যে এই মূসা নবী তুমি বলে দাও অমুক ব্যক্তি হত্যা করেছে, কিন্তু গাভী জবাই করার কথা কেন বললেন? এর জবাব মুফাসসিরিন কিরাম দেন যে, আমরা একটু পিছনে যাই। পিছনে সামিরি নামক একজন ব্যক্তি, মূসা সামিরি, মনে আছে তো? একটা গোবৎস বানিয়েছিল স্বর্ণ মুদ্রা দিয়ে। এরপরে ওই গোবৎস পূজা করা শুরু করেছিল, মানুষ শিরকে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা এর কারণে তাদেরকে শাস্তিও দিয়েছিল, মনে আছে না?
তো আল্লাহ রাব্বুল আলামিন এই গাভী জবাই করে এদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে গাভী পূজা করার বিষয় নয়, বরং জবাই করার বিষয়। সুবহানাল্লাহ বলি। যে গাভী কোনো পূজা করার বিষয় না, পূজা করার জিনিস নয়। যেমন হিন্দুরা গরুর পূজা করে, ভারতের মধ্যে সংখ্যালঘু মুসলমান, তারা গরু জবাই করতে পারে না। গরুর গোশত খাইতে হলে পলায় খেতে হয়, পালায় পালায় খাইতে হয়। সেখানে গরু জবাই করা নিষেধ, কারণ তারা তাদের গাভীর গরুর পূজা করে, গরুরে মা বলে ডাকে। এদের বাবার কোনো খবর নেই, ঠিক না? যাদের মা আছে বাবার ঠিক না, এরা কি জারস। আল্লাহু আকবার। তো এরা এই গরু জবাই করতে দেয় না কেন? ওরা গরুর পূজা করে, এই জন্য গরু ওদের কাছে অনেক সম্মানীয়। এই জন্য বনি ইসরায়েলরা যেহেতু পূজা করত, তাদের মনে যদি ওই শাস্তি হয়েছে, বিচার হয়ে গিয়েছে, কিন্তু মনের মধ্যে গরুর প্রতি একটা মহাব্বত থেকে গিয়েছে, গোবৎসের প্রতি একটা মহাব্বত থেকে গিয়েছে। এই জন্য তাদের কাছে আশ্চর্য লাগতে চায়, হায় এমন একটা পবিত্র আত্মা জবাই করার কথা আল্লাহ তাআলা কি বলতে পারেন নাকি? এদের উত্থান পতন সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহর নিয়ামত পায়, আবার নাফরমানি করে, আবার আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে বাঁচায় এদের, আবার নাফরমানি করে। তাহলে ওদের যে পুরনো ওই যে গোবৎস পূজার যে একটা লালসা, এটা আবার কেমন যেন ওদের মধ্যে এখনো আছে। তাই তারা মনে করতে লাগলো এই পবিত্র আত্মাকে আল্লাহ তাআলা কি জবাই করতে বলতে পারে নাকি? মুসা, তুমি তাহলে মনে হয় ঠাট্টা করতেছ। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে না না, আমি ঠাট্টা করতেছি না। ঠাট্টা তো করে যারা মূর্খ, তারা ঠাট্টা করে। আমি তো মূর্খদের অন্তর্ভুক্ত নয়। আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ আমি মূর্খদের অন্তর্ভুক্ত যেন না হই। তার মানে এখানে মুসা নবী জবাব দিতে পারতেন যে আমি ঠাট্টা করতেছি না। এখানে আয়াত এমন হলে হতে পারতো যে লা আস্তাহজিউ বিকুম, যে আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করতেছি না, সত্য বলতেছি। কিন্তু তিনি বললেন আন আকুনা মিনাল জাহিলিন, যে আমি আল্লাহর কাছে পানা চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। এখানে একটা ইঙ্গিত হলো যে ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা যারা করে তারাই হলো কোরআনের ব্যবসায় জাহেল, তারাই হলো মূর্খ। বুঝে আসছে বিষয়টা? এই জন্য ধর্মীয় বিষয় যখন বলা হবে, কোরআনের কথা যখন বলা হবে, হাদিসের কথা যখন বলা হবে, তখন সাথে সাথে সেটা সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মেনে নিলাম, কারণ কোরআনের কথা বলা হয়েছে। বুঝে আসছে বিষয়টা? এটা এই গুণ আমাদের অর্জন করতে হবে যে আল্লাহর কথা, যেহেতু আল্লাহর রেফারেন্সে যখন কোনো কথা বলা হবে, সেটা অবশ্যই অবশ্যই আমাদের মানতে হবে, চাই সেই কথাটা আমার মতবাদের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক। বুঝে আসছে? আমি যেই পন্থী, আমার সেই পন্থার বিপক্ষে গেলেও আমার কোরআন মানতে হবে। দেখেন, একটা ঘটনা বর্ণিত আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদ থেকে বের হচ্ছেন। এরপরে বের হচ্ছেন আর শুনতেছেন এক ব্যক্তি দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল আকাল্লিন। আল্লাহ তুমি আমাকে, এক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করুন, সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করুন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিচ্ছেন, এই বেটা তুমি কেমন দোয়া করতেছো? তুমি দোয়া করতেছো কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত হতে, কেন? বেশি সংখ্যক লোকে তো ভালো, বেশি সংখ্যক লোকই তো আল্লাহর কথা মানে, তুমি কেন কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত হতে যাচ্ছ? তখন ওই ব্যক্তি জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন যে অধিকাংশ মানুষই তো ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলে দিয়েছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াকিলুন। এরকম একাধিক আয়াতে আছে যে অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ জানে না। তার মানে বোঝা যায় যে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান এটা কম সংখ্যক লোকই বোঝে, কম সংখ্যক লোকই গ্রহণ করে। অতএব আমাকে সেই কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করুন যারা তুমি আল্লাহকে চেনে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে। সুবহানাল্লাহ বলি। এই জন্য দেখেন, এই যে গণতন্ত্র আছে না, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মতবাদের মূল ভিত্তি হলো অধিকাংশের মত গ্রহণ হয়। কি বলেন? অধিকাংশের যদি মতামত দেয় যে এই মসজিদে গান বাজনা হবে, তাহলে গণতন্ত্রের ধর্মের সিদ্ধান্ত হলো সেটাই গ্রহণ করতে হবে। মনে করেন যে বাংলাদেশের 300 আসন না, 150, ঠিক না? এখন গান বাজনার পক্ষে 151 লোক পক্ষে মতামত দিল, আর 149 জন মতামত দিল না।
এই গণতন্ত্রের মতবাদ অনুযায়ী কোনটা পাশ হবে আপনারা বলেন তো? অর্থাৎ গান বাজনা পাশ হবে, ঠিক না? মদের পক্ষে পাশ হবে, জিনার পক্ষে পাশ হবে। তাহলে এই অধিকাংশ লোকরা এটা কি হকের পথে আছে নাকি বাতিলের পক্ষে আছে? হ্যাঁ, তাহলে এই অধিকাংশের মত গ্রহণ করাটাই হলো বাতিলপন্থী। গণতন্ত্র এটা একটা বাতিল মতবাদ, এটা আলাদা একটা ধর্ম, কুফরি মতবাদ। আর আমরা এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করি। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, একটা উদাহরণ দিই। সিনেমার আগে তো, এখন তো তেমন একটা দেখি না, আগে দেখতাম যে সিনেমার জন্য কি করতো, মাইকিং করতো। একটা টেম্পু বলতাম আগে, টেম্পু বা বেবি ট্যাক্সি, তার 4-5টা ঘিরে ফেলতো পোস্টার দিয়ে, অশ্লীলতার পোস্টার দিয়ে ঘিরে, ভিতর দিয়ে একজন কি করতো, অ্যানাউন্স করতো যে এই একটা সিনেমা এসেছে, আপনারা দেখুন। এখন মনে করেন ওই বেবি ট্যাক্সি দিয়ে, ওই মাইক দিয়ে যদি মাহফিলের মাইক অ্যানাউন্স করা হয়, আপনারা কি বলেন? ওটা কি গ্রহণযোগ্য হবে? মানুষ গ্রহণ করবে? বা আসলে কি সেটা গ্রহণযোগ্য হয়? হবে না। কারণ পন্থাটাই তো ভুল, জায়গাটাই তো ভুল। মনে করেন যে বাথরুমের ট্যাঙ্কি থেকে একটা পাইপ যায় না, ওই পাইপ দিয়ে যদি মধু বের হয়, কেউ খাবেন আপনারা? বাস্তবেই সত্যিকার অর্থে যদি মধুও যদি বের হয়, কেউ খাবে? খাবে না। কেন ভাই? পথটা ভুল। কারণ ওই পথে মধু থাকার কথা না, আসলেও এটা মানুষ গ্রহণ করবে না। ঠিক তেমনি ভাবে গণতন্ত্র এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদের মাধ্যমে, এই কুফরি মতবাদ তৈরি করা হয়েছে আব্রাহাম লিঙ্কন এবং কার্ল মার্কস, এরা তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম ধ্বংস করার যন্ত্র দিয়ে ইসলাম কায়েম করব কিভাবে? বুঝে আসছে বিষয়টা? এই জন্য খুব সাবধান। অনেকে তো আবার লেবেল লাগিয়ে দেয় ইসলামী গণতন্ত্র, এগুলো বুঝেন। এই নিয়ে আলোচনা তেমন একটা করা হয় না, খুব সেন্সিটিভ বিষয় এগুলো, সবাই বুঝবেও না। প্যাঁচ লাগাবেন না, যে না বুঝলে আবার জিজ্ঞেস করেন, অনেকে বুঝবেন এই কথাগুলো। তো বলতেছিলাম যে ইসলাম কায়েম করার জন্য, ধ্বংস করার জন্য যেই জিনিসকে তৈরি করা হয়েছে, সেই জিনিসকে ইসলাম কায়েমের জন্য ব্যবহার করলে কোনোদিন ইসলাম কায়েম হবে? হবে না। আপনি দেখেন, সংসদে কোনো একটা আইন পাশ করতে হলে আগে সেটা পেশ করতে হয়, দাবি পেশ করতে হয়। সবার মতামত যদি হয় বা অধিকাংশের মতামত যদি হয়, তখন মাননীয় স্পিকার মতামত দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয়, বাস পাশ হয়, অন্যথায় পাশ হয় না। আচ্ছা, আমরা তো মনে করি সংসদে গিয়ে কী করবো, কোরআনের আইন পাশ করে ফেলবো, কিন্তু এটা সম্ভব না। মনে রাখেন এই কথাটা, এটা সম্ভব না। কারণ প্রথমে তো ঈমান চলে যাবে। কিভাবে? যেমন আল্লাহ তাআলার যেগুলো অকাট্য বিধান, সে অকাট্য বিধানের ক্ষেত্রে কোনো পরামর্শ চলে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না? এটা একটা অকাট্য বিধান, ফরজ বিধান। এখন আমরা যদি বসি না, আমাদের এই মসজিদে মানুষ অধিকাংশই মাজুর, অধিকাংশই দুর্বল মানুষ, তো আমরা পরামর্শ করে দেখি কয়েক ওয়াক্ত কমানো যায় কিনা। আমাদের মসজিদে 3 ওয়াক্ত আজান হবে, 2 ওয়াক্ত হবে না, 3 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। এই পরামর্শ করার সুযোগ আছে? এই পরামর্শ করলেই তো ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আপনি দেখেন, যেই সমস্ত বিধান, অকাট্য বিধান আছে, এই সকল বিধান আমি পেশ করতেছি কার কাছে? মাননীয় স্পিকারের কাছে। যে মাননীয় স্পিকার, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ ফরজ করা, চুরি করলে হাত কাটা, জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করা, এটা আল্লাহর বিধান, এটা সংসদে পাশ চাই। এখন মাননীয় স্পিকার আপনি যদি কবুল করেন তাহলে পাশ হবে, কবুল না হলে পাশ হবে না, আমলও হবে না। তার মানে আল্লাহর কোরআনকে একজন মাননীয় স্পিকার বা সংসদ সদস্যদের কাছে পেশ করা হলো, তার মানে বোঝা গেল যে কোরআনের চাইতে সংসদ সদস্য অথবা স্পিকার বড় হয়ে গেল। ঈমান থাকবে? এই মুসলমান, কোরআনের উপরে যদি অন্য কাউকে বড় মনে করা হয়, তাহলে যেই ব্যক্তি মনে করবে তার ঈমান থাকবে? থাকবে না। ঈমানটা তো প্রথমেই চলে যাবে সংসদে ঢোকার সাথে সাথে। যাবেন কই? হ্যাঁ, যে সকল বিষয়ে মুবাহ বলা হয়, যেগুলো মনে করেন যে হালাল হারাম কোনো কিছু কোরআন হাদিসে বলা নাই, সেই সকল বিষয় পরামর্শ করে একটা সিদ্ধান্তে যাওয়া যায়। যাও ওদিকে যাব না, অন্য আলোচনা। তো আমি বলতে চাচ্ছিলাম যে অধিকাংশের মতামত এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা ভ্রষ্ট হয়। এজন্য ওই ব্যক্তি দোয়া করেছিল, আল্লাহুম্মা জাআলনি মিনাল আকাল্লিন, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করুন। কোরআনের অসংখ্য জায়গায় আছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যে অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ জানে না। ভাইরা আমার, তো বলতেছিলাম
যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমকে তো যখন বললো যে তোমরা গরু জবাই করো, তারা বললো তুমি কি ঠাট্টা করতেছো? মুসা নবী বলতেছেন না, আমি তো ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা করতেছি না। ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা করে তো জাহেল মূর্খ যারা, তারা ঠাট্টা করে। আমি তো জাহেল মূর্খ নয়। একজন নবীর জন্য তো এটা শোভা পায় না যে তিনি ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা করবেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করতেছি না। এরপরে যখন তাদের বুঝে আসলো যে মুসা নবী সত্য বলেছে, এবার তারা প্রশ্ন করতেছে আপনার রবের কাছে বলে দেন। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক। মুসা নবীকে তারা বলল যে আপনার রবের কাছে আপনি আবেদন করেন, তিনি যেন আমাদের বলে দেন মা হিয়া, সেই গাভীটা কেমন হবে, সেটার বয়স কেমন হবে। মা হিয়া আই মা সিন্নুহা, তার বয়স কেমন হবে। কারণ কত বয়স্ক গাভী তো গরু আমাদের সামনে আছে, আমরা কোন বয়স্ক গাভী আমরা জবাই করব। তখন মুসা আলাইহিস সালাম জবাব দেন যে আমি আবেদন করেছি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবেদনের জবাবে বলতেছেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা এমন একটি গাভী হবে, লা ফারিদুন, যেটা অতি বয়স্ক নয়, ওয়ালা বিকরুন, আবার অতি বাচ্চাও নয়, আওয়ানুম বাইনা যালিক, এই দুই বয়সের মাঝামাঝি বয়সের একটি গাভী হতে হবে। ফাফআলু মা তু'মারুন, বয়সের কথা বলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন তোমাদেরকে যে আদেশ করা হয়েছে, তোমাদেরকে যে গাভী জবাইয়ের আদেশ করা হয়েছে, তোমরা গাভী জবাই করো। যেই জিনিসের আদেশ করা হয়েছে সেই জিনিসের আদেশ তোমরা পালন করো, এর বেশি বাড়াবাড়ি তোমরা করো না। সতর্ক করে দিচ্ছি, এর বাড়াবাড়ি তোমরা করো না, যতটুকু করছো এখানেই থাকো। তোমাকে আদেশ করা হয়েছে গাভী জবাই করতে, গাভী জবাই করে ফেলো, বাস বয়স জিজ্ঞেস করছো বলা হয়েছে, এখন এই বয়সে একটি গাভী জবাই করে ফেলো, বাস আদেশ পালন হয়ে যাবে। কিন্তু তারা বসে রইল না, তারা আবার প্রশ্ন করলো, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, বয়সের কথা তো বললেন, কিন্তু কত রঙের গাভী তো আমাদের সামনে আছে। আপনার রবের কাছে আবেদন করুন, তিনি যেন বলে দেন কেমন রঙের গাভী হবে, তার রং কি হবে। মুসা নবী বলতেছেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। মুসা নবী বলতেছেন যে আমি আবেদন করেছি, আবেদনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটি গাভী হবে, যেই গাভীটি হবে হলুদ বর্ণের। শুধু হলুদ বর্ণের হলে হবে না, ফাকিউল লাউনুহা, তার হলুদ রংটা হতে হবে অতি গাঢ়। শুধু গাঢ় হলেই চলবে না, তাসুররুন নাযিরিন, দর্শক দেখলে যেন আনন্দ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এমন গাঢ় হলুদ বর্ণের গাভী হবে যেটাকে দেখলেই মানুষকে আকর্ষণ করে, মানুষ দেখলে যেন আনন্দ পায়, এমন একটা গাভী তোমাদের জবাই করতে হবে। এরপরেও তারা বসে নেই, তারা আবার প্রশ্ন করে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, আবার প্রশ্ন করে যে এরকম রঙের গাভী তো কতই আছে, আপনি আপনার রবের কাছে আবেদন করেন, তিনি যেন বলে দেন সেই গাভীটা কেমন হবে, অর্থাৎ সেই গাভী দিয়ে হাল চাষ করা হয়েছে কিনা, নাকি সেটাকে হাল চাষ কখনোই করা হয়নি। এমন একটা প্রশ্ন যখন তারা করে বসলো, তখন সাথে সাথে তারা বলতেছে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, যে নিশ্চয় গাভীগুলো গরুগুলো আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ, এরকম কত রঙের গাভী তো আছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, নিশ্চয় এবার আমরা আল্লাহ চাইলে আমরা সঠিক পথ পেয়ে যাব। এবার এরা বলতেছে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে যে এরা যদি এই প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান এই কথাটা যদি না লাগাইতো, তাহলে এরা আসলে এদেরকে এই সঠিক গাভী এরা পাইতো না। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা যে আমাদের ভবিষ্যৎ কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দিতে হবে। আল্লাহ চাইলে করব ইনশাআল্লাহ, হ্যাঁ, বাংলা হলো আল্লাহ চাইলে, আর আরবিতে ইনশাআল্লাহ
ভবিষ্যতে যে কোনো কাজ করবেন, বাস আমি আসবো ইনশাআল্লাহ। এবং সেটা পাক্কা নিয়তে, না আসার নিয়তে নয়। বাঙালি ব্যবহার করে যেটা আসতে পারবো না, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে, আল্লাহ যদি চাই তাহলে আসবো, না চাইলে আসবো না। তার মানে মরেন, চাচ্ছে না। অথচ আল্লাহ তাআলা এটা দিলেন যে বিষয়ে তুমি পাক্কা ওয়াদা করবা, সেই বিষয়ে ইনশাআল্লাহ বলো। বুঝে আসছে বিষয়টা? ইনশাআল্লাহর ঘটনা আরো একটা আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের ঘটনাটা কি, 7 যুবকের। তখন তিনি বললেন যে আমি পরে বলবো, কিন্তু তখন মাশা আল্লাহ বা ইনশাআল্লাহ বলেননি, যার কারণে ওহি প্রায় 15 দিন পর্যন্ত বন্ধ ছিল। আল্লাহু আকবার। এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে ভাইরা আমার। যখন তারা বললে ইনশাআল্লাহ আমরা এবার পথ পেয়ে যাব, সঠিক গাভীর পথ পেয়ে যাব, তখন মুসা নবী বলতেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুনু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারফ মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসা নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবেদনের জবাব দিয়েছেন যে তা এমন একটি গাভী হবে যেই গাভীর মাধ্যমে কখনোই হাল চাষ করানোর কাজ করানো হয়নি, হাল চাষ করার কাজ করানো হয়নি। তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা, এবং খেতে পানি নিষ্কাশনের কাজও করানো হয়নি, এমন একটি গাভী লাগবে। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন নিখুঁত, মুসাল্লামাতুন মানে হলো নিখুঁত, লা শিয়াতা ফিহা যার মধ্যে একটা দাগ পর্যন্ত থাকতে পারবে না। আল্লাহু আকবার। যত প্রশ্ন করতেছে আর কঠিন শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। বলতেছেন মুসাল্লামাতুন মানে নিখুঁত, ওর গায়ে কোনো সমস্যা থাকতে পারবে না, কোনো খোলা হইতে পারবে না, চোখ কানা হইতে পারবে না, বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো ক্ষতি থাকতে পারবে না। আবার তার যেতে কঠিন হলো লা শিয়াতা ফিহা, মানে একটা দাগ পর্যন্ত থাকতে পারবে না। তার মানে পুরা হলুদ রঙেরই হইতে হবে, ওই হলুদ রঙের মধ্যে ভিন্ন আর কোন রঙের ছিটে ফোঁটাও থাকতে পারবে না। এখন কঠিন হয়ে গেল না? এবার বনি ইসরাঈলরা জবাব দিচ্ছে ক্বালুল আন জিতা বিল হক আই বিল হাকিকা। তারা জবাব দিচ্ছে হ্যাঁ, এখন আপনি যথাযথ বলেছেন, যথাযথ বিষয়টা আপনি নিয়ে এসেছেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, এরপরে তারা গাভীটি তালাশ করে তারা জবাই করলো। ওয়া মা কাদু ইয়াফআলুন, কিন্তু তাদের প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছিল যে তারা এই গাভী জবাই করবে না। তাদের প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছিল এই গাভী এরা জবাই করবে না। দুইটা কারণ, একটা হলো কঠিন হয়ে যাওয়ার কারণে, আরেকটা হলো ওই যে গোবচ্ছের একটা প্রীতি রয়ে গেছে, এই জন্য হয়তো জবাই করতে মনে চাচ্ছে না, তাই এত প্রশ্ন করে। মানুষ যখন মানতে না চায় তখন কি করে, এই বিভিন্ন ধরনের প্রশ্ন করে টোরে ওই জিনিসটাকে বানচাল করার চেষ্টা করে। কিন্তু উচিত হলো যে যেভাবে আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন সেভাবেই মেনে নেওয়া। কোনো বিধান যদি সাদামাটা থাকে বা সেইভাবে সাদামাটা ভাবেই ইবাদত করতে হবে, বেশি বাড়াবাড়ির দরকার নেই। বেশি বাড়াবাড়ি করলেই ক্ষতি। ওই যে একজনের কাছে জিজ্ঞেস করছিল যে বিষ কাকে বলে, নামটা মনে নেই সেই মনীষীর, তিনি বলেছিলেন যে প্রত্যেক জিনিসের অতিরিক্তটা হলো বিষ। প্রত্যেক জিনিসের ক্ষেত্রে অতিরিক্তটাই কি বিষ। আপনি দেখেন সব জিনিসের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে বোঝা সহজ, বেশি খাইবেন সেটা শরীরে রোগ সৃষ্টি করবে, ঠিক না? বেশি কথা বলবেন একসময় জবাব বন্ধ হয়ে যাবে, বেশি কথা বললে ভুল বেশি হয়। বুঝে আসছে বিষয়টা? ধর্মীয় কথা বাদে দুনিয়াবী কথা বেশি বললে ভুল বেশি হবে, আর যখন ভুল বেশি হয় তখন তার ওজন কমে যায়। ওজন কমে যায় মানে বোঝেন, তার সম্মান কমে যায়, পাতলা হয়ে যায় সমাজে, তার কোনো দাম থাকে না। এজন্য কম কম কথা বলতে হবে। তো যাও, যখন তারা গাভী তালাশ করলো, গাভী তালাশ করার পরে ওই যে বললাম এক ব্যক্তির কাছে পাইল, সৎ ব্যক্তির কাছে তারা শর্ত দিল। তো এই ব্যক্তি শর্ত দিল যে গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে, তাহলেই আমি তোমাদেরকে দেব। স্বর্ণ মুদ্রা তারা কি করবে, বাধ্য হয়ে দিছে। দেওয়ার পরে গাভীটা ক্রয় করে এনেছে, জবাই করেছে। জবাই করার পর এখন ওই গাভীর একটা অংশ, কোন অংশ এটা নিয়ে আসলে ঘাটাঘাটির কোনো প্রয়োজন নাই। তবে যদিও কোনো কোনো তাফসীরবিদ বলেছেন যে ওর জিহ্বা, ওই গাভীর জিহ্বা নিয়ে করা হয়েছে, আর কোনো কোনো তাফসীরবিদ বলেছেন যে তার লেজের অংশ নিয়ে। তো যাক, যেটা এটা কোনো বিষয় নয়, যে কোনো অংশ নিয়ে তাকে তার গায়ে আঘাত করো, স্পর্শ করো, বাস বলে দেবে। ঘটনা ঘটলো তাই। ওই ব্যক্তি, মৃত ব্যক্তির কাছে ওই গোশতের টুকরা নিয়ে তার গায়ে যখন স্পর্শ করে দেওয়া হলো, সাথে সাথে ওই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার।
আরো জোরে বলি আল্লাহু আকবার। জীবিত হয়ে গেল এবং যেখানে তাকে আঘাত করেছিল সেই আঘাতের জায়গা দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, তাজা রক্ত বের হইতেছে, সাথে সাথে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে, ওই যে আমার ভাতিজা অমুক হত্যা করেছে। এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে দিয়েছে। বলে দেওয়ার পরে তাফসীরের মধ্যে লেখে যে এই যখন খুনি নির্বাচিত হয়ে নিরীক্ষণ হয়ে গেল, এরপরেই সাথে সাথে আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ল, সাথে সাথে মৃত্যুবরণ করল। ভাইরা আমার, প্রশ্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিতে পারতেন, এত কাহিনী করার কি দরকার ছিল? ওই ব্যক্তি জীবিত হয়ে কেন বলে দিবেন? আবার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে চাইছিলেন যে ওই যে বললাম যে গোবচ্ছ প্রীতি দূর করার জন্য, এটা বোঝানোর জন্য যে গরু এটা কোনো পূজার জিনিস নয়, বরং এটা জবাই করার জিনিস। এখন কথা হলো ওই ব্যক্তিকে জীবিত করা কেন লাগলো? আল্লাহ তাআলা অন্য কোনো পদ্ধতি তো করতে পারতেন গরুর গোশত দিয়ে, জীবিত কেন করা লাগলো? এর জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান যে বান্দা তুমি এখন দুনিয়ার মধ্যে জীবিত আছো, এরকমই এই ব্যক্তিকে যেমনিভাবে জীবিত করেছি, মৃত্যুবরণ করার পর পুনরায় জীবিত করেছি, তোমাদেরকেও এক সময় তোমাদেরকে কিয়ামতের দিন সকল মানুষকে জীবিত করা হবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা এখনো ফিরে আসো, এখনো বুঝো। তোমরা মনে করতেছো যে আমরা হয়তো মরবো না, হ্যাঁ বোঝো, দেখো তোমাদের সামনেই চাক্ষুষ প্রমাণ দিয়ে দিয়েছি যে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়েছে, তাহলে পরবর্তীতে কিয়ামতের দিন যে জীবিত হতে হবে এটা কি তোমরা বিশ্বাস করবে না? ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে চরম শিক্ষা দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এটা শিক্ষা যে পুনরুত্থান হবে, আমাদের পুনরায় জীবিত করবেন আল্লাহ তাআলা। এতো একটা দৃষ্টান্ত, আরো বহু দৃষ্টান্ত আল্লাহ তাআলা ঈসা নবীর মাধ্যমে দিয়েছেন, হ্যাঁ মুসা নবীর মাধ্যমে আরো দিয়েছিলেন এরকম। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যেন বান্দারা বুঝে যে আল্লাহ তাআলা যিনি মৃত্যু দেন তিনি আবার জীবিত করতে পারবেন। ভাইরা আমার, আরেকটা বিষয় হলো যে একজন মানুষের হত্যা খুনি হওয়া সাব্যস্ত করতে গেলে তো অনেক সাক্ষী টাক্ষী লাগে, কিন্তু এরকম একজনের মাধ্যমে আল্লাহ তাআলা কেন করাইলেন? এর জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে দিয়েছিলেন যে ওই ব্যক্তি জীবিত সত্যই বলবে। এজন্য মুসা নবী মেনে নিয়েছিলেন এবং এটা সকল মানুষও মেনে নিয়েছিল, যাতে করে মানুষ এটা বুঝতে পারে। কারণ মৃত ব্যক্তি জীবিত হওয়ার পরে এটা তো অলৌকিক বিষয়, ঠিক না? যখন জীবিত হয়ে বলবেই তাহলে অবশ্যই সে সত্য বলবে। মানুষের মধ্যে এটা বিশ্বাস হওয়াটা সহজ, এজন্য আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন এবং তার কথাকেই গ্রহণ করে দিলেন। কিন্তু ঘটনা ঘটল ভিন্ন। বলে দেওয়ার পরও ভাতিজা অস্বীকার করে, কয় না আমি হত্যা করি নাই, আমি হত্যা করিনি। কিয়ামতের দিনও মানুষ এরকম অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রমাণাদি দিয়ে বুঝিয়ে দিবেন যে বান্দা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তোমার প্রত্যেকটা হাত, তোমার ত্বক, তোমার চোখ, তোমার হাত, তোমার পা সব কিছু কথা বলবে, শুধু জবান বন্ধ করে দেওয়া হবে। তুমি যে জবান দিয়ে অস্বীকার করবা যে আল্লাহ আমি করি নাই, সে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে, পায়ে কথা বলবে যে এই পা এই আমাকে দিয়ে অমুক গুনাহ করতে গিয়েছিল, এই হাত দিয়ে বলবে আমাকে দিয়ে, হাতে বলবে আমাকে দিয়ে অমুকের উপর জুলুম করেছিল, অমুক গুনাহ করেছিল, সব কিছু বলে দিবে, চামড়ায় বলে দিবে, চামড়ায় কথা বলবে। ভাইরা আমার, এজন্য আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। অতএব এই ক্ষণস্থায়ী জীবন থাকা অবস্থায় যেন আমরা নেক কাজ করে যেতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার শুরুটা এখানে বলতেছেন। আসলে কোরআন তো আসলে ঘটনা বর্ণনার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যতটুকু প্রয়োজন তখন সেখানে ততটুকু দিয়েছেন। এই জন্য ঘটনার ধারাবাহিকতা বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা রাখেননি, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিয়েছেন। মুসা নবীর কাহিনী পুরো কোরআন জুড়েই আছে, প্রায় পাড়ার মধ্যেই আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এক জায়গায় তো আল্লাহ তাআলা চাইলে দিতে পারতেন সব কিছু, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানুষজন শিক্ষা গ্রহণ করে। এরপরে বলতেছেন ওয়াইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, স্মরণ করো ওই সময়ের কথা
যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, এরপরে এই হত্যার দায় তোমরা অন্য ব্যক্তিদের উপর চাপিয়ে দিয়েছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কিন্তু তোমাদের এটা বোঝা উচিত ছিল, আজ তুমি অন্যায় করে এই অন্যায়টা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছ। মনে করতেছো দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ না জানলেও একমাত্র যিনি জানেন তিনি কে? রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা প্রকাশ করো, যেটা গোপন করো, সেই গোপন বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন তো প্রকাশ করারই ছিলেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলতেছেন যা প্রকাশ, যা গোপন করবা সেটা তো আল্লাহ তাআলা প্রকাশ করেই দেবেন। এই জন্য এত ঘটনা ঘটাইলেন, এত চালাকি করার দরকার নেই। আল্লাহ তাআলা সবকিছু জানেন। মদিনায় নবীর সময় যত ইহুদিরা ছিল তারা এরকম অনেক কিছু গোপন করত, অনেক বিধান গোপন করত। মদিনায় মধ্যে ইহুদিদের মধ্যে কিছু মুনাফিক ছিল, সেটা সামনে আলোচনা আসবে। এরাও কিছু গোপন করতো, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন সবকিছু, যে নবীকে জানিয়ে দিয়েছেন অমুক অমুক মুনাফিক, অমুক অমুক এই কাজ করতেছে, সবকিছু আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এজন্য কোনো কিছু গোপন করার সুযোগ নাই। আল্লাহ তাআলা থেকে কোনো কিছুই গোপন করা যাবে না। এজন্য ভাইরা আমার, কোনো অপরাধ আমাদের এই দেশে হয় না, মুসলমানরা আমরা করি না, নিজে অপরাধ করে আরেকজনের উপর চাপিয়ে দিই। আল্লাহু আকবার। এটা যে কত বড় মারাত্মক গুনাহ! অন্যায় করা একরকম, আর আরেকজনের উপর গুনাহ চাপিয়ে দেওয়া, অপরাধ চাপিয়ে দেওয়া, এটা হলো অপবাদ, এটা হলো মারাত্মক গুনাহ, চরম পর্যায়ের গুনাহ, এটা সর্বোচ্চ গুনাহ। কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাকবালু লাকুম শাহাদাতান আবাদা, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, মিথ্যা সাক্ষ্য যারা দেয়, একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়, এদের সাক্ষী, এদের সাক্ষ্য কখনোই গ্রহণ করা হবে না। কোরআনের আইন চালু থাকলে এরকম আর ভাড়াটে সাক্ষী পাওয়া যেত না বর্তমানে। আর বুঝে আসছে বিষয়টা? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আমাদের থেকে এখান থেকে শিক্ষা যে কোনো অপরাধ আমরা তো করবোই না, আর করলেও খবরদার খবরদার নিজেই আমরা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব, অন্য কোনো ভাইয়ের উপরে যেন চাপিয়ে না দেই, এমনকি নিজের সন্তানের উপরও চাপিয়ে যেন না দিই, স্ত্রীর উপরে যেন চাপিয়ে না দিই। আমাদের সমাজে হয়, নিজে করে স্ত্রীর উপর চাপিয়ে দিয়ে নিজের মা বাবার কাছে ভালো থেকে স্ত্রীকে মা বাবার কাছে খারাপ করে, হয় কি হয় না? এরকম অনেক হয়। হ্যাঁ, এটা ঘরোয়া বিষয়, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হয়, এটা মানুষ প্রকাশও করে না, আর এইসব বিষয় নিয়ে মানুষ আলোচনাও করে না হয়তো। এই জন্য এই সকল গুনাহ একদম গুনাহই মনে হয় না, পানি ভাতের মতো মনে হয়। এই জন্য খুব সাবধান ভাইরা আমার, কখনোই একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিব না। দুনিয়ার মধ্যে আপনি কোনো দোষ করলে, সেটা ধরা পড়লে, সামান্য কিছু একটু অপমান হলেন দুনিয়ার মধ্যে, এটা দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু কারো উপর অপবাদ দিয়ে নিজে ফাঁকা থাকলেন, এই ফাঁকাটা অন্তরের কাছে সারা জীবন ধরা থাকবেন, কিয়ামতের দিন তো আর আপনি বাঁচতে পারবেন না। এই জন্য খুব সাবধান। আল্লাহ তাআলা বলেন ফাকুল্লাদ্রিবুহু বিবাউদিহা, তাকে জবাই করার পর, ওই যে গাবি জবাই করার পর তার একটি অংশ ওই মৃত ব্যক্তির গায়ে তোমরা আঘাত করো। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন এভাবে ইয়া রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করবেন, ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং তোমাদেরকে তার নিদর্শন দেখাবেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। আমাদের সামনে এগুলো করবেন কেন? যাতে করে আমরা বুঝে আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। ভাইরা আমার, এরপরে ওই যে বললাম এত কিছুর পরেও তারা কিন্তু মানে নাই, তারপরও তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। সেই কঠিন হওয়ার দৃষ্টান্ত আল্লাহ তাআলা সামনে দিচ্ছেন। সামনে আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। যা শুনলাম ভাইরা আমার, এখান থেকে এই ঘটনার মধ্য থেকে হ্যাঁ অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।